হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে সুপ্রভাত। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, উঠে সমস্ত কাজকর্ম করে ফ্রেশ হয়ে আস্তে আস্তে স্নান করে আমি বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? পড়াতে। এবারে সকাল সকালে একটা সারপ্রাইজ, স্টুডেন্ট চলে এসছে ওদের বাড়ির শাক নিয়ে। আমি তো ফুল অবাক। আমি কী রে, তুই কী নিয়ে এসেছিস? বলছি দিদি ভাই শাকটা নাও। কী শাক? বলছে লাল শাক। তুমি লাল শাক খেতে ভালোবাসো, তোমাকে দিলাম, তুমি খাবে। ঠিক আছে, নিলাম। নিয়ে এসে আমাকে আবার পুষি গুড মর্নিং বলছে। এই যে পুষি গুড মর্নিং বলছি, গুড মর্নিং পুষি। হ্যাঁ, পুষি আমাকে গুড মর্নিং বলার পর আমি আর ও দুজন মিলে একসাথে বেরিয়ে পড়লাম। চলে যাচ্ছি টোটো করে পড়াতে। আমি পড়াতে চলে যাচ্ছি টোটো করে, একটু দূরে। বেশ ওয়েদারটা বেশ সকাল সকাল, এমনি ওয়েদার ভালো থাকে। আর মেয়েটা এত শান্ত। ওকে বললাম বাবা তুই পাশে বস। বলছে না দিদিবা, আমি তোমার কোলেই বস। ঠিক আছে বস। এবার আমি আর দুজন মিলে বসছি। কিন্তু আমাদের দিকে না তোমার পুজোর প্যান্ডেল পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ, মানে হচ্ছে আর কি। বাড়ি চলে এসেছি। আজকে বৃষ্টি বাড়ি চলে যাওয়ার পালা। এতদিন ছিল, এবার বৃষ্টি চলে যাবে। বৃষ্টিরও মন খারাপ, আমারও মন খারাপ। বৃষ্টি বলছে আমি পোজ দিচ্ছি, তুমিও দাও। আমি যা যা পোজ দেবো তুমি তাই তাই পোজ দিবে। ঠিক আছে। আর খুশি যা করছে আমাদের সঙ্গে, খাটের তলা ঢুকে গেছে খুশি। খুশি দুষ্টুমি করছে। ব্যাস, খাওয়া দাওয়া সেরেই পড়াতে বসে গেল। এরা যা দুষ্টুমি করে আর যা দুষ্টু হচ্ছে, একটা একটা করে কথা বলছে আর হাসছে। হ্যাঁ সত্যি, ছোটোবেলাগুলো সবাই আমরা খুব মিস করি। ওদের যে ওদের মধ্যে কোনো চিন্তা নেই। দেখো ওদের কতটা হাসি, আর যা ইচ্ছে ওদের তাই করতে পারছে, যেটা আমরা পারি না। কেউ মুখ ভাঙাচ্ছে, কেউ হাসছে। দেখো মুখ ভাঙাবে, এখনই মুখ ভাঙাবে। হ্যাঁ, ওরা মানে কী বলবো, ওদের মতো এত সুন্দর। মানে এই বয়সটাই হচ্ছে আনন্দের বয়স, সত্যি আনন্দ করে কাটানোর বয়স। খুব মানে ওরা খুব শান্ত। আর হ্যাঁ, পড়াশুনো তো করে, পড়াশুনোর মাঝে একটু আনন্দও করে নেয়। আর আমিও ওদের সঙ্গে একটু হাসছিলাম, বেশ মজাই হচ্ছিল। ওরা বেশ ভালো, খুব হাসি। প্রতিদিন ওরা পড়তে আসে আর একটা করে টপিক বলবে আর এমন হাসবে। বেশ ভালোই সময় কাটে। এইভাবে আমার সময়গুলো ওদের সঙ্গে অতিবাহিত হয়। যাই হোক, পড়ানো শেষ। আস্তে আস্তে এবার আমাদের একটা ইনভাইট আছে আজকে। তো এবার পড়া শেষের পর আমরা ইনভাইটের জন্য রেডি হবো, নিমন্ত্রণের জন্য রেডি হবো। এবার আমি একটা পিওর সিল্ক শাড়ি পরে নেবো। ব্লাউজটাও হচ্ছিল না ম্যাচিং। যাই হোক, চলো, এটা আমার লুক আজকের। আর আমার হাজব্যান্ড, আমরা দুজন বেরিয়ে যাবো আমাদের নিমন্ত্রণ কালিয়াগঞ্জে। তো প্রথমেই ভাবছিলাম যাবো না। এই যে আমার লুক দেখো, আমি সেজে গুজে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে। সেজে নিয়েছি, একটা পিওর সিল্ক পরেছি, পিওর সিল্কের সঙ্গে একটা ছাপা হলুদ কালারের ব্লাউজ। এবারে আমরা দুজনে বেরিয়ে গেছি। বেশ একটা গান মনে পড়ছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। অ্যাকচুয়ালি কী বলো তো, সন্ধ্যেবেলা না বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। হ্যাঁ, এবার আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছি। হ্যাঁ, বেশ বেশ মজা হচ্ছিল। আর আমার হাজব্যান্ড না মানে সিরিয়াস হয়ে যায় সবসময়, একটু গম্ভীর ভাব। কী একটু ঘোরো না, এখন ঘুরবো না। হ্যাঁ, এই আমি আর আমার হাজব্যান্ড আস্তে আস্তে বার্থডে পার্টিতে চলে গেলাম কুশুমন্ডি। হবে, সবাই দাঁড়িয়ে গেছে। লাল জামা, ওপরে মাথায় দেখো দুটো তো লাল জামা আছে, একটা মাথায় হোয়াইট কালারের ভেল আছে। ওই বাচ্চাটারই আজকে জন্মদিন। তো চলো, জন্মদিনে চলে গেছি। জন্মদিনে খুব মজা হয়েছে। একটা বয়স্ক দাদু গেছে, ওই দাদুটাকে স্প্রে মাখিয়ে কাণ্ড হয়েছে না, সেই কাণ্ড খুব মজা হয়েছে। সবাই কেক কাটছে, সবার কেক কাটা হচ্ছে। কেক কাটতে সবাই মানে কার জন্মদিন আর ওরা আগে, মানে ওই বাচ্চাটার জন্মদিন আর ওরা আগে কেক কাটা শুরু করে দিয়েছে। মানে এই তো হচ্ছে অবস্থা, বাচ্চাদের এটাই আনন্দ। চলো, কেক কাটাকাটি হচ্ছে। কেক কাটাকাটি হওয়ার পর স্প্রে, একটু পরে এই যে সবাই হ্যাপি বার্থডে বলছে আর স্প্রে ছড়া যাবে। দেখো পুরো ওই বয়স্ক মাথার মধ্যে পুরো স্প্রে ঘুরে কী কাণ্ড। যাই হোক, ভালোই হয়েছিল, মজাই হয়েছিল, সবাই হাসছে।
খুব আনন্দ হয়েছে, খুব আনন্দ করে কালকে দিনটা কাটালাম। হই হুল্লো। তো আমাদের বাড়ি থেকে কুসুমুন্ডিটা প্রায় আমার 40 মিনিট লাগে বাইকে করে যেতে। আমাদের কালকে আমরা 7টায় বেরিয়েছিলাম, 8টার মধ্যে পৌঁছে গেছি। খুব একটা ভিড় না থাকাতে ভাবলাম কালকেই আমরা ব্যাক করে যাবো। তো কালকেই আমরা ব্যাক করে গেছি। রাত সব কেক কাটাকাটি হয়েছে, কেকগুলোকে সব স্লাইস করে ভাগ করে সবাইকে কেক দেওয়া হচ্ছে। খুব হুল্লো, অনেকগুলো রিলস করলাম। এবার ভাবলাম যখন টাইম হয়েই গেছে বাড়ি যাবো, তাহলে খেতে বসে পড়লাম। মেনুতে ছিল পাঁপড়, পাঁপড় খাচ্ছিলাম আস্তে আস্তে রয়ে শুয়ে পাঁপড় খাচ্ছিলাম। পাঁপড়ের পরে আস্তে আস্তে ভাত খেলাম। এবার ভাত খেলাম। এবার ভাতটা নামার পর আস্তে আস্তে করে সব যেটা যেটা ছ্যাঁচড়া টাইপের ওই তোমার ছোটো মাছ দিয়ে একটু তরকারি করেছিল, সেই তরকারিটা। তারপরে তোমার আস্তে আস্তে এবারে ডাল ডাল দিয়ে ভাত মেখে, খুব একটা রিচ করেনি যদিও। হ্যাঁ, এবার আস্তে আস্তে মাংস চলে এসছে। আর আমি মাংস নিয়ে মাছ নিয়েছি, মাংস খাই না, তো মাছ নিয়েছি, মাছ খেলাম। আর তোমার এবার আস্তে আস্তে চাটনি, দই, মিষ্টি আর খাওয়া দাওয়া শেষের পর আবার আমাদের বাড়ি আসার পালা। দুজনে থেকে সব দোকানপাট বন্ধ, রাস্তাটা ফাঁকাই, বাড়ি চলে এসেছি দুজনে। বেশ আনন্দ করতে করতে অনেকটা রাস্তা বাড়ি চলে এসেছি। আর বাড়িতে জানো তো, নিজের বাড়ি কোথাও একটা গেলে যেরকম থাকতে পারতাম সেটা না, কিন্তু নিজের বাড়িতে ঘুমটা ভালো হয়, একটু শান্তি মতো থাকা যায়। এই তো বাড়ি চলে আসলাম, আসার পর বাচ্চাকে ঘুমিয়ে পড়েছি। টাটা বন্ধুরা, গুড নাইট। ভালো লাগলে লাইক কমেন্ট।